নমস্কার, কেমন আছেন সকলে? আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুর রান্নাঘর। আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, রুই মাছের কালিয়া। মানে রাজকীয় মশলাদার লাল টুকটুকে ঝাল ঝাল একটা তরকারি, যেটা খেতে এতটাই মজার যে ভাত খেতে খেতে হঠাৎ মনে হবে প্লেটটা খালি করলো কে। রুই মাছের এত সব রেসিপির ভিড়ে কালিয়ার আলাদাই জায়গা। ঝোলটা হবে এমন যেন ভাত ওর প্রেমে পড়ে যায়, আর মাছ হবে সে একেবারে নরম। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একেবারে সহজ আর জমকালো স্টাইলে বানানো যায় রুই মাছের কালিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়ে নিয়েছি 6 টুকরো রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এটা শুধু রঙের জন্য নয়, মাছের মনে আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও দরকার। এরপর 1 টেবিল চামচ সরষের তেল, যাতে ফ্রাই হতে গিয়ে প্যানে আটকানোর চেষ্টা না করে। তারপর আসল ব্যাপার, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখন সবকিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমন ভাবে মাখাবো যেন মাছের প্রতিটা টুকরো মনে করে এত যত্ন করলে তো রান্নার সময় বেঁচে যাওয়ার চেষ্টা করব না। সব মশলা ভালো করে মিশে গেলে মাছগুলোকে একটু রেস্ট দিতে হবে, কারণ রান্নার আগে একটু বিশ্রাম না দিলে স্বাদটা ঠিক জমবে না, আর মাছও হয়তো বলতে পারে কিছুক্ষণ শান্তি দাও। এবার একটা কড়াই গরম করে নিয়েছি আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাপ বুঝিয়ে দিতে হবে, কম দিলে মাছ কষ্ট পাবে আর বেশি দিলে নিজের ওজন বাড়বে। তেলটা একটু ধোয়া ওঠা গরম হয়ে গেলেই একে একে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। তেলে পড়ার সঙ্গে সঙ্গেই যে শব্দটা হলো ওটাকেই বলে ফিশ ফ্রাই। এখন একটু ধৈর্য ধরতে হবে, কারণ মাছের একটা পিঠ সোনালি করে না ভাজা হলে অপর পিঠটা উল্টানো যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছটা সোনালি হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম, আরেকটা পিঠ যাতে সোনালিভাবে ভাজা হয়ে যায়। দুটো পিঠ খুব ভালোভাবে সোনালি হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিলাম, একটু বিশ্রামে রাখবো। মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিচ্ছি গোটা গরম মশলা। এমন ভাবে ফুটফুট করে উঠলো মনে হলো ওরা উত্তেজিত হয়ে উঠেছে। মশলাগুলি যখন নিজেদের মধ্যে গল্পগুজব সেরে নিল, তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে আমি আগে থেকেই পেস্ট বানিয়ে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আর একটু ধাক্কা দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। কারণ শুধু পেস্ট দিলে ঝোল হবে মাখনের মতো, কিন্তু কুচনো পেঁয়াজ দিলে সেই টেক্সচারটা আসবে যেটা কালিয়ার আসল মজা। এখন ধৈর্য ধরে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা মিষ্টি সুবাস আসে। মনে রাখতে হবে, যত্ন করে ভাজলেই কালিয়ার ঝোল হবে সোনার মতো ঝলমলে, আর খেতে হবে একেবারে ফাটাফাটি। পেঁয়াজ একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, রংটাও এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে একে তো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। কিন্তু না, রান্না তো আর ছবি তোলার জন্য নয়। তাই এবার দিয়ে দিলাম মশলার আসল বুস্টার, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই মিশ্রণ পড়ার সঙ্গে সঙ্গে কড়াইতে যে সুগন্ধটা ছড়ালো, সেটার বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ কাঁচা মশলার গন্ধ যদি থেকে যায় তাহলে রান্নার স্বাদ এমন হবে যেন কেউ গল্পের মাঝখানে উঠে চলে গেছে। তাই যতক্ষণ না মশলাটা ভালোভাবে তেলে কষে উঠছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে ঝোলটা হয় একেবারে স্বপ্নের মতো মাখা মাখা। সবকিছু একেবারে দারুণভাবে ভাজা হয়ে গেছে। এখন সময় এসেছে সেই জাদুর গুঁড়ো মশলাগুলো যোগ করার, যেগুলো ছাড়া রুই মাছের কালিয়া অসম্পূর্ণ। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, যাতে রান্নায় রং হয় ঠিক সোনালি কমলা মিশেল, আর খেতে গিয়ে মনে হয় ওয়াও, এটা দেখতেও যেরকম পারফেক্ট খেতেও পারফেক্ট। এরপর 1 চামচ জিরে গুঁড়ো, যেটা আসলে কালিয়া সেই গভীর মাটির মতো একটা ফ্লেভার এনে দেয়। তারপর 1 চামচ ধনে গুঁড়ো, কারণ রুই মাছের কালিয়া বলেই এর মধ্যে হালকা মিষ্টি মশলাদার একটা ব্যাপার তো দরকার। আর সবশেষে আসল বাজিমাত করার উপকরণ 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মানে ঝালের পরিমাণ এমন রাখতে হবে যাতে খাওয়ার পর নাক মাথা মুখ সব খুলে যায়, কিন্তু কান দিয়ে ধোঁয়া না বের হয়। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ ততই জমে উঠবে। মশলা এত সুন্দর কষে গেছে যে তেল নিজেই খুশিতে বেরিয়ে পড়ছে। ঠিক এই সময় এলো আমার গল্পের নতুন চরিত্র টমেটো বাটা। একটি মাঝারি সাইজের টমেটো নিয়ে আগেই পেস্ট বানিয়ে রেখেছিলাম, কারণ কুচিয়ে দিলে টমেটো গলে যেতে অনেকটা সময় লাগে, আর আমি চাই রান্নাটা ফটাফট হোক। তাই দিয়ে দিলাম টমেটো বাটা, আর সেই টকটকে লাল রং দেখে মনে হলো এই তো কালিয়ার আসল বেশটা তৈরি হচ্ছে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন মশলার সঙ্গে টমেটোর বন্ধুত্বটা জমে যায়, কারণ টমেটো যদি ঠিকভাবে কষানো না হয় তাহলে রান্নার স্বাদ মাঝপথেই থেমে যায়। এখন অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে গিয়ে মশলার সাথে মিশে যায় আর চারপাশ থেকে তেল একটু একটু করে বেরিয়ে আসতে শুরু করে। টমেটো একেবারে গলে গিয়ে মশলার সঙ্গে এমন ভাবে মিশে গেছে যেন ওরা ছোটবেলা থেকেই বন্ধু। এখন আসছে কালিয়ার আসল খেলোয়াড়, টক দই। 4 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, যাতে কড়াইয়ে দেওয়ার পর দলা না বেঁধে যায়। এখন ধীরে ধীরে মশলার মধ্যে মিশিয়ে দিলাম, আর সাথে সাথে কড়াইয়ে থেকে যে সুগন্ধ উঠলো পুরো রান্নাঘর ভরে গেল। এরপর ব্যালেন্স আনতে দিলাম 1 চামচ চিনি, একেবারে এমন ভাবে যেন মশলার ঝাঁঝ আর টমেটোর টক ভাব একসাথে মিশে পারফেক্ট একটা স্বাদ দেয়। আর আসল জিনিস স্বাদ মতো লবণ, এটা এমন ভাবে দিতে হবে যেন কমও না হয় আর বেশিও না হয়। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না দই পুরোপুরি মশলার সঙ্গে মিশে গিয়ে একটা সমৃদ্ধ মাখা মাখা কালিয়ার ঝোল তৈরি হয়।
মশলাটা এত সুন্দর কষে গেছে যে তেল নিজেই বাউন্সার মেরে বাইরে আসতে চাইছে। এবার সময় ঝোল বানানোর, মানে রুই মাছের কালিয়ার আসল পরিচয় দেওয়ার। তাই ধীরে ধীরে কড়াইতে ঢেলে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল মানে হলো ঝোল এতটাও বেশি না যে ভাতের প্লেটে গিয়ে হারিয়ে যায়, আবার এতটা ঘনও নয় যে কেউ সন্দেহ করতে শুরু করে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে মশলা আর জল সুন্দরভাবে মিশে যায়, যেন দুজন দুজনের পুরানো বন্ধু অনেকদিন পর দেখা করে একেবারে জড়িয়ে ধরেছে। এবার এই ঝোলটাকে ফুটতে দিতে হবে যাতে মশলার স্বাদ জলের সঙ্গে মিশে একেবারে স্বপ্নের মতো ঝোল তৈরি হয়। ঝোল একদম ফোটার মোড়ে চলে এসেছে, বুদবুদ উঠেছে, সুগন্ধ ছড়াচ্ছে, আর রান্নাঘরে ঘোষণা করছে কালিয়া তৈরি হওয়ার আর বেশি দেরি নেই। এবার সেই স্পেশাল মুহূর্ত, মাছ ভাজা দেওয়ার সময়। এক টুকরো দুই টুকরো এভাবে ধীরে ধীরে সব মাছগুলোকে সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে নেড়ে দিলাম যাতে মশলার ঝোল প্রতিটা মাছের গায়ে এমন ভাবে মিশে যায় যেন ওরা জন্ম থেকেই একসাথে ছিল। এখন মাছ আর ঝোলকে একটু তো সময় দিতেই হবে যাতে ওরা নিজেদের মধ্যে গল্প করতে পারে আর মশলার সব স্বাদ মাছের ভিতরে ঢুকে যায়। ঝোলটা দারুণ ফুটে উঠেছে, মাছ পুরোপুরি মশলার স্বাদও শুষে নিয়েছে আর চারিদিকে সুগন্ধও ছড়িয়েছে। এবার ফিনিশিং টাচ, উপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। সবুজ এই ধনেপাতা শুধু দেখতেই সুন্দর নয়, স্বাদও একেবারে ম্যাজিক আনবে। ঝোলের রঙের সঙ্গে এই সবুজ কুচির কম্বিনেশন দেখে মনে হচ্ছে এটাই পারফেক্ট রুই মাছের কালিয়া। এইভাবেই তৈরি হয়ে গেল রুই মাছের জমকালো মাখামাখা রাজকীয় কালিয়া। গরম ধোয়া ওঠা ভাত আর কালিয়া একসাথে মিশিয়ে মুখে দেওয়ার আগেই মনে হলো এটাই তো আসল স্বাদ যেটার জন্য অপেক্ষা করছিলাম। ঝোলটা একদম পারফেক্ট, মাছ একেবারে নরম, আর ধনেপাতার হালকা গন্ধ পুরো ব্যাপারটাকে যেন আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নইলে রুই মাছ কিন্তু ঝোলে নামবে না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।